আমাদের কি বাক স্বাধীনতা আছে? কখনোই নেই, কারণ আমরা সঠিকভাবে আমাদের মনের ভাষা প্রকাশ করতে পারি না। যদি আমরা প্রকাশ করি তাহলে সরকারের বইয়ে অথবা সরকারের দলের বইয়ে আমরা চুপ হয়ে বসে থাকি, কিন্তু এটা কি সম্ভব? এটা হলে আমাদের বাংলাদেশ স্বাধীন, এটা কি স্বাধীনভাবে ধরা হয়? এটা কখনো ধরা হয় না, কারণ আমরা সঠিকভাবে ভোট দিতে পারছি না। রাতের অন্ধকারে এই ভোটের সব কিছু ভোট চুরি হয়ে যাচ্ছে, আমরা সঠিকভাবে ভোট অধিকার পাচ্ছি না। হাসিনা সরকার আজকে সাংবিধানিকভাবে তারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতেছে, দেশের টাকা লুট করতেছে এবং জনগণ আজকে মানবতার জীবনযাপন পার করতেছে। এদিকে সরকার কোনো লক্ষ্যই দিতেছে না। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এছাড়া বাংলাদেশের অবৈধ গণতান্ত্রিক ভোট চোর শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশে আজ কোনো গণতন্ত্র নেই। এই গণতন্ত্র যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন পর্যন্ত প্রবাসের মাটিতে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যতদিন পর্যন্ত এই শেখ হাসিনা ডাইনি সরকারের পদত্যাগ না হবে আমাদের এই প্রবাসীদের আন্দোলন দেশে এবং দেশের বাইরে অব্যাহত থাকবে। আমরা আজকে কমনওয়েলথ অফিসের সামনে এসে উপস্থিত হয়েছি ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের ব্যানারে। অ্যাজ এ ফাইট ফর রাইটের সেক্রেটারি হিসাবে আমি বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্র বিষণ্ণ হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে কবর রচনা করা হয়েছে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, এবং অবৈধ গণতান্ত্রিক সরকার শেখ হাসিনাকে অনতিবিলম্বে পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একজন প্রতিমন্ত্রী যদি এত টাকার মালিক হয়ে যায় তাহলে সরকারের আমলা কত টাকার মালিক হয়েছে বন্ধুগণ। এখানে পরিষ্কার হয়ে গেছে এই সরকার দুর্নীতিবাজ, এই সরকার বাংলার জনগণের টাকা হরণ করে খেয়ে ফেলেছে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষ আজ ক্ষুধা জ্বালায় যন্ত্রণা করতেছে। দাবি হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক তদন্ত, দুর্নীতি লুটপাটের এবং একটি আন্তর্জাতিক তদন্ত করা। বাংলাদেশের যে সাবেক একজন প্রতিমন্ত্রী তার এই দেশে 400টার মতো বাড়ি কিনেছেন এবং তিনি বাংলাদেশের এই নির্বাচন কমিশনে গত নির্বাচনে তার হলফনামায় বলেছে দেশের বাইরে তার কোনো সম্পদ নাই। বাংলাদেশের মানুষ, আমরা প্রবাসী যারা রয়েছি, আমাদের কারোরই জানের নিরাপত্তা নাই। আমরা চাচ্ছি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার, বাংলাদেশের সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধকে রক্ষার জন্য আমরা যেখানে যাই সেখানেই দেখি বাংলাদেশের মানুষ হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়ে যায়। বাংলাদেশের প্রবাসী যে এখানে এসেছেন শুধুমাত্র একটাই, শেখ হাসিনার পদত্যাগ চাই, গণতন্ত্র উদ্ধার চাই, আমাদের ভোটের অধিকার চাই। আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা নাই, নিরাপত্তার জন্য আমরা এখানে এসেছি। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দুটি জিনিসই তারা সফল হয়েছে: এক, মানুষের ভোটাধিকার হরণ; দুই, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট করে বিদেশে টাকা পাচার। দুর্বৃত্ত এবং লুটেরাদের কালোতোবার হাত থেকে রেহাই পাচ্ছে না দেশের জনগণ, দেশের গণমাধ্যম এবং দেশের উন্নয়নে অবদান রাখা বিভিন্ন উন্নয়নের সেক্টরগুলো। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অবৈধ সরকার, আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রীদের দুর্নীতির আন্তর্জাতিক তদন্তের দাবিতে আজকে আমরা ব্রিটিশ কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করতেছি। আজকের এই সমাবেশ থেকে আমাদের দাবি, সকল দুর্নীতির সুষ্ঠু এবং পরিপূর্ণ তদন্তের মাধ্যমে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে। অবৈধ সরকার যে অবৈধ ইলেকশন করেছে আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আবার একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। আমাদের দেশে যে আজকে যে দেউলিয়া হয়ে গেছে, দেশকে আমাদের এই যে বর্তমান যে সরকার শেখ হাসিনা সরকার দেশকে দেউলিয়া করে দিচ্ছে। আজকে শুনেন যে চীন থেকে তারা নাকি $5 বিলিয়ন সমপরিমাণ অর্থ তারা ইয়েনে তারা ঋণ নিচ্ছে। আপনারা জানেন যে চীনের ফাঁদে পড়ে যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, যে আমাদের দেশে যে দেউলিয়ার যে শেষ পর্যায়ে চলে গেছে এটাই প্রমাণিত হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীদেরকে জেলের মধ্যে রাখছেন, অনেকভাবে হয়রানি করতেছে। আমাদের এদের মুক্তি চাই এবং আমাদের যাতে এই দুর্নীতি মুক্তটা বাংলাদেশ গড়ে উঠে, এই দাবি আমরা জানাচ্ছি। অর্থ পাচারের বিরুদ্ধে এবং যে সাবেক ভূমিমন্ত্রী বাংলাদেশ থেকে প্রায় এখানে $4 বিলিয়ন মতো ইনভেস্ট করেছে, সেখানে প্রায় 350 বাড়ি লন্ডনের সর্বত্র উনি কিনতেছে এবং প্রত্যেক মাসে সেটা বাড়তেছে। তো এইটা নিয়ে মানে গোটা বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের জনসাধারণের মধ্যে বড় ধরনের উদ্বেগ যে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার হইতেছে। এইটার প্রতিবাদে আজকের এই সমাবেশ। এখন একটাই দাবি যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং এই যে পুলিশি যে মামলা, যে আমাদের বাড়িতে বিভিন্ন সময় পুলিশের হামলা, আমাদের উপর বিভিন্ন ধরনের হুমকি দামকি, এগুলোর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। Very clear words, because
Why Waliullah Noman was tortured, whole Bangladesh knows. Why he is now exiled, why Mahmoud Rahman is exiled, why the leader of the nation, Mr. Tariq Rahman is exiled, why his mother, Begum Khaleda Zia, is behind the bar almost. Everybody knows, including Lord Cameron.